বিসমিল্লাহির রহমানির রহিম। ডিভাইড অ্যান্ড রুল, জাতিকে বিভক্ত করে শাসন করা। ডিভাইড অ্যান্ড রুল, জাতিকে বিভক্ত করে শাসন করা। জাতিকে বিভক্ত করে শাসন করার পলিসি শুরু করেন শেখ মুজিবুর রহমান। তিনি প্রথমে শুরু করলেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখিয়ে। তারপর বাঙালি অবাঙালি পাঞ্জাবি বিহারি আন্দোলন দিয়ে, যে আন্দোলনে পূর্ব পাকিস্তানের অনেক মানুষ মারা গেল। তারপর দেশ স্বাধীনের পর নতুন করে শুরু করলেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান দিয়ে। তাতে বাংলাদেশে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠী যেমন সাঁওতাল, মিজু, মণিপুরি, চাকমা তাদের নেতা সন্তুলার মা শেখ মুজিবের সাথে দেখা করে বললেন, দেশ যদি শুধু বাঙালির হয় তাহলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে কি পেলাম। তখন শেখ মুজিবুর রহমান রূঢ় কণ্ঠে বললেন, থাকলে বাঙালি হয়ে থাকো, না হয় চলে যাও। আজকের আদিবাসীরা অনেক বুঝালো যে আমরাও ক্ষুদ্র নির্গোষ্ঠী একটা জাতি, আমাদেরও ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা আছে। আপনার জাতির জন্য যেমন মায়া, আমাদেরও তেমনি মায়া আছে। এদেশের জন্য আমরাও যুদ্ধ করে প্রাণ দিয়েছি, আমাদেরকেও স্বীকৃতি দেন। এত বোঝানোর পরও কোনো কাজ হলো না। তারপর উপজাতিরা শান্তি বাহিনী নাম দিয়ে সশস্ত্র বাহিনী গঠন করে যুদ্ধ শুরু করলো। তারপর এলেন শেখ হাসিনা, তিনিও নতুন করে বৈষম্য শুরু করলেন। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা, জামাত, শিবির, রাজাকার। এখন আপনারাই বলেন, এই 17-18 কোটি বিএনপি, জামাত, শিবির, রাজাকার, বিডিপি যাবে কোথায়? তারা কি রুখে দাঁড়াবে না? শামসুল আলম চৌধুরী, সুরমাবাই, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ গণতান্ত্রিক দল বিডিপি, প্রণেতা বিডিপি ফর্মুলা, রূপকার বিডিপি ফর্মুলায় জাতীয় ঐক্য। থ্যাংক ইউ।